হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আজকে আমাদের সঙ্গে আছে আয়ুষ সাহা। আয়ুষ সাহা ফরম হুগলি। তো আয়ুষ সাহা, তোমার জার্নি বলো, আর তুমি কোন ইয়ারে পাস করেছো, কত মার্কস আর কত র্যাঙ্ক হয়েছে সেটা আগে বলে দাও। আমার এবছর জিলেট 2024 এক্সামে 16th র্যাঙ্ক এসছে। আমার মার্কস হচ্ছে বুঝতেই পারছেন 43.833। আমার অ্যাকচুয়ালি ছিল বিআইটি, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি ডিপ্লোমা করেছিলাম। তো তারপর আমি 2022-এর পাস আউট। তারপর আমি কলেজ ক্যাম্পাসিংয়েই এলএনটিতে পাই। তো এলএনটিতে পাওয়ার পর তখন আমি জিলেট দিইও নি, মানে সেই ইয়ারে তো আমি চলে যাই এলএনটিতে জব করতে। ওখানে আমি 1.5 বছর মতো ছিলাম। ইনিশিয়াল প্যাকেজ কত ছিল তোমার? ইনিশিয়ালি আমাদের ডিইটি হিসাবে, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ট্রেনিং হিসাবে 1 বছর আমাদের তখন প্যাকেজ ছিল 17K। তো ইনিশিয়ালি ইনিশিয়ালি ট্রেনিং পিরিয়ডে। ট্রেনিং পিরিয়ডে 1 বছর। তারপর আমার কনফার্মেশন আগের বছর অক্টোবর নাগাদ এসে যায়। তো তারপর আমি 2-3 মাস কন্টিনিউ করার তখন পর কত হয়েছিল লাস্ট টাইম তোমার? লাস্টে 30K মতো হয়েছিল। তারপর আমি ঠিক করি যে আমি ওখানে রুমে এসে ফিরতে 8:30-9টা বেজে যেত এক্স্যাক্টলি। তারপর কোনো দিন আরও লেট হতো। কখন যেতে তোমার ডিউটি টাইমটা বলো। ডিউটি টাইমটা বেসিক্যালি দাদা, সকালবেলা আমরা 8টার সময় যেতাম, গাড়ি আসতো। তো ওই 8টায় যেতাম, ফিরতে মিনিমাম 9টা বাজতো। মানে তোমার 8টা যেতে হতো, মানে তোমাকে রেডি 7টা থেকে রেডি হতো? 7টা থেকে হতো। 7 টু ছাড়তো কটায়? ওখান থেকে বেরোতে ফার্স্ট গাড়ি 8:30, সেকেন্ড গাড়ি ওটা না পেলে 9:30। 9:30। তারপর তুমি টাইম কখন পেতে? টাইম আর পেতামই না। তো ওইভাবে আমি চেষ্টা করতাম রোববারটাকে ইউটিলাইজ করার। রোববার যেহেতু আমাদের ছুটি থাকতো না, অ্যাকচুয়ালি আমাদের সাইটে যেতে হতো, কিন্তু আমরা 1টার মধ্যে চলে আসতাম। কিন্তু ওই রোববারটাকে ইউটিলাইজ করতাম। অ্যাকচুয়ালি তখন আমি দাদার ভিডিও কন্টেন্ট দেখে অনেক দিন ধরেই দেখছিলাম। তো ওগুলি দেখে পড়া শুরু করি। আস্তে আস্তে কিন্তু বুঝতে পারি 1-2 মাস যাওয়ার পর যে এইভাবে হবে না। তো আমাকে তখন বাড়ির সাথে কথা বলতে হয়, বাড়িও সেলফ সাপোর্ট করে। রিয়েলাইজেশন কবে এলো? সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদই আগের বছর চলে এসেছিল। মানে যখন যা আমার হবে না, কনফার্মেশন হবে না। চলে এসেছিল, তখন আমি বুঝতে পেরে গেছিলাম যে এই প্রিপারেশনে কিছু হবে না। আর যেহেতু আমার স্যালারিটাও বেড়ে যাচ্ছে, তারপর হয়তো আমি বেশি দিন থাকলে আর ছাড়তেও পারতাম না। তুমি সেটাই বলছি, তুমি এত ভালো একটা রেপুটেড এলএনটি, মানে বিশাল বড় কোম্পানি, ওখান থেকে তুমি ছাড়লে কি সাহসে? আর বাড়ির লোককে কনভিন্স কি করে বাড়ির করলে? লোককে এটাই বললাম যে আমি হয়তো এর থেকে বেটার কিছু করতে পারি। হুম। আমার একটা নিজের মধ্যে কনফিডেন্স ছিল, যেহেতু আমি এর আগেও ভালোভাবে পড়াশোনা করেছি নিজের একাডেমিক। কিন্তু জবটা পেয়েছিলাম, চলে গেছি। আর তখন লকডাউনের পর ছিল, ওর জন্য ছাড়িনি। বাড়ি থেকেও বলেছিল চলে যা, কেন কি কন্ডিশন তখন সারাউন্ডিংও ঠিকঠাক ছিল না। লকডাউনের পর সবাই যে অফার ছিল নিয়ে নিচ্ছিল, এই জন্য তখন নিয়ে নিয়েছিলাম। কিন্তু পরে বুঝতে পারি, আর আমার কিছু ফ্রেন্ডসরা তারাও আগের বছর জিলেট দিয়ে ভালো র্যাঙ্ক করেছিল। তারপর দাদার থেকে খুব মোটিভেট হই। দাদার চ্যানেলে প্রত্যেকটা যে সাকসেস স্টোরিগুলো দেখতাম, আর প্রত্যেকদিন ভাবতাম যে একদিন আমিও বলবো। আজকে সেটাই হচ্ছে। সত্যি ভাবিনি যে এটা হবে। তা তোমার জন্যই হয়েছে পুরো, নালে সত্যি হতো না। আমি এই যে প্রিপারেশন নিয়েছি, মার্চের 1 তারিখ আমি দাদাকে ফোন করলাম। সব ছেড়ে দিয়েছো তখন? হ্যাঁ, আমি এসে অ্যাকচুয়ালি জানুয়ারি থেকে প্রিপারেশন শুরু করেছি। তখন আমি কেমিস্ট্রিটা মেনলি পড়ছিলাম, কেন জানি কেমিস্ট্রিটা স্কোর করা যাবে। তো তখন আমি মক টেস্টে ভর্তি হইনি। তারপর ঠিক মার্চ মাসের 1 তারিখে আমি দাদার কাছে রেকর্ড ব্যাচটা তোমাকে দেওয়া হয়েছে? নিলাম। দাদা বললো রেকর্ড ব্যাচটা নে। এখন তো, কারণ ও যখন এসেছিল তোমাদের ব্যাচের ক্লাস শেষ হয়ে গেছে। তখন দাদা বললো যে অফলাইনে এসে লাভ নেই, তুই রেকর্ড ব্যাচটা নে, আর তুই অফলাইনে মক টেস্ট দে। ওই যে দাদা বললো অফলাইনে মক টেস্টটা দিতে, ওই যে আমি আসা শুরু করলাম প্রত্যেক উইকে একটা করে মক টেস্ট অফলাইনে, আবার একটা অনলাইনেও হতো। ওই যে দিতে লাগলাম, ওটা থেকে আস্তে আস্তে আমার মার্কসটা বাড়া শুরু করলো। প্রথমে টপ 10, তারপর টপ 5, এইভাবে যে কনফিডেন্সটা বিল্ড আপ হলো, লাস্টে 1 মাসে আরও ভালো নাম্বার পাওয়া শুরু করলাম। আর দাদাও বললো তুই যদি একটু খাটিস, তুই টপ 50-তে র্যাঙ্ক করে যাবি। সেইখান থেকে আমি কনফিডেন্সটা পাই। আর পরপর একটা দুটো নয়, 3-4টে এক্সামে পরপর মানে 40 আপ মার্কস পাচ্ছিলাম। আন্ডার 10 র্যাঙ্ক আসতো, আন্ডার 5-6ও চলে আসতো, ওই 5-6-4 এরকম অ্যাভারেজ র্যাঙ্ক থাকতো। এই অফলাইনে মক টেস্ট দিতে ওটা কতটা হেল্প করেছে, মানে বাকি স্টুডেন্ট যারা টপ হ্যাঁ, তো এই অফলাইনের মক টেস্ট আমি বলবো খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা দেখছো নেক্সট ইয়ার দেবে, তাদের জন্য বলে রাখি অফলাইন মক টেস্ট খুব ইম্পর্টেন্ট, যত পারবে দেবে। কেন এইখানে যে এক্সামিনেশন হলের যে প্রেশারটা, এই সিচুয়েশনটা যখন তুমি নিজের দেবে, তখন তোমার ওই এক্সামিনেশন ডেটে গিয়ে হলে গিয়ে তোমার কিছু ফিলই হবে না। তোমার মনে হবে একটা নর্মাল এক্সাম দিচ্ছ আর কিছুই না। আমার সাথে যেটা হয়েছে, এর জন্য আমি মানে খুবই কৃতজ্ঞ দাদার কাছে। এক্সাম প্রেশারটা হ্যান্ডেল করতে হয়। এক্সাম কোনো প্রেশারই লাগেনি আমার, অ্যাকচুয়ালি নর্মাল গেছি, গিয়ে পরীক্ষা দিয়ে চলে এসেছি। 16 র্যাঙ্ক মানে বিশাল ব্যাপার। আর তোমার মেনলি ডিপার্টমেন্ট কি নেবে? আমার ইচ্ছা আছে সিএসটা নেওয়ার, কম্পিউটার সায়েন্স।
যদি না হয় আইটি IT নেব। আর এমনি ডিপ্লোমাতে ছিল ডিপ্লোমা ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের তখন লকডাউনে ছিল বলে আমাদের সেকেন্ড আর থার্ড ইয়ারটা আমরা সেরকম কলেজ করতে পারিনি, আর ওই সময়টাই কোর্সটা পড়ার। ভালো র্যাঙ্ক এসছে তোমার, সিএসসি না হলে আইটি শিওর চলে আসছে। দেখা যাক কি হয়, সিট যদি বাড়ে, সিট ম্যাট্রিক্স বেরোয়। আর তোমার এই এক্সাম প্রিপারেশন, এক্সামের টাইমের পর তুমি কিরকম মনে হলো এক্সাম দেওয়ার পর, যে আমার কি আদৌ হয়ে যাবে? আমি এক্সাম দেওয়ার পর, এক্সামের পরের বলো, এই এক্সপিরিয়েন্স এক্সামের পরে। এক্সামের পর দেওয়ার পর আমি মানে খুবই খুশি ছিলাম, অ্যাকচুয়ালি বুঝতে পেরেছিলাম যে ভালো কিছু হতে চলেছে। তো সেই দিন আমি এসে মার্কস ক্যালকুলেট করলাম, দাদাকেও বললাম, দাদা বললো আন্ডার 20 হবে। আমি তখন বিশ্বাস করিনি যে আন্ডার 20 হতে পারে। হ্যাঁ, আজকে দেখুন পুরো 16 16 র্যাঙ্ক, দাদার প্রেডিকশন পুরোই মিলে গেল। বাকি যাদের প্রেডিকশন সবারই টাইটাই মিলে গেছে। হ্যাঁ। ওকে, তো নেক্সট ইয়ারে ওই যারা জবে আছে, একদম জবে যারা আটকে জবে আছে, আছো তাদের তাদের একটাই কি কথা বলবো? বলবো, যদি তোমাদের মনে হয় যে তোমাদের লাইফটাকে একটু ইমপ্রুভ করতে হবে, কেন ডিপ্লোমা করে তোমরা ভালো পজিশনে যেতে পারবে, কিন্তু তার জন্য 10, 12, 15 বছর স্ট্রাগল। আর এখনকার দিনে যেহেতু প্রাইভেট কলেজগুলো এত বিটেক করাচ্ছে, ফলে এখন বিটেকটা ছাড়া তোমার কেরিয়ারে গ্রো করতে তুমি প্রবলেম হবে, পারবে না না, কিন্তু অনেকই প্রবলেম। ওর জন্য বিটেকটা ইম্পর্টেন্ট। তোমরা চেষ্টা করো যেভাবে হোক এই জিলেটের মতো একটা এক্সাম আর দাদার মতো গাইডেন্স। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডাব্লিউবিজেই আর জিলেটের জন্য বেস্ট গাইডেন্স শুভজিৎ দা। তো দাদার গাইডেন্স নাও, যারা পারছো না জব ছাড়তে তারা অনলাইন ব্যাচ নিয়ে পড়ো, ঠিক আছে, কিন্তু তোমরা করো পড়তে অন্তত। থাকো, চেষ্টা করো, চেষ্টা লাস্ট করো। ইয়ারে একজন ছিল যে জব করতে করতেই করেছে, খুব অসুবিধা হলে জব করতে করতেই হ্যাঁ, করো। খুব অসুবিধা হলে জব করতে করতেই করো। আমার ফ্যামিলি সাপোর্ট করেছে, তাই আমি পেরেছি যে লাস্টের এই 6 মাস এসে পড়তে পেরেছিলাম। আমাদের অসুবিধা হলে পড়ো তোমরা জব করতে করতে, কিন্তু চেষ্টাটা চালিয়ে যাও, চেষ্টা করলে দেখবে হয়ে যাবে। ওকে, চলো, অল দ্য বেস্ট, সবাই ভালো করে পড়াশোনা করো, টাটা টাটা। অ্যাজ এ টিচার আমি এক্সাম দিতে গিয়েছিলাম, র্যাঙ্ক 1 এসছে, মার্কস 66.4166। আর টেনশন নয়, আমি কাউন্সিলিংয়ে বসছি না, নো টেনশন। যে র্যাঙ্ক 2 করেছে আমাদের, সে অ্যাকচুয়ালি র্যাঙ্ক 1 এর স্টুডেন্ট। আর ব্যাপার হচ্ছে এইটা শুধুমাত্র এক্সাম দেওয়াটা কিছু হেটার্সদের জন্য, যে যারা বলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কি করে একটা টিচার পড়াতে পারে। তো অনেকে বলতো যে এই র্যাঙ্কগুলো হয়তো স্যার কিনে নিয়েছে, তো নিজেকে তো কেনা যায় না। তো তার জন্য এক্সামটা দেওয়া, বাকি আমার কোনো ওপিনিয়ন নেই। সবাই পড়াশোনা করো, সবাই নিজের জায়গায় থাকো। এবার আমাদের স্টুডেন্ট যারা এসছে আজকে অফলাইনে, সবাইকে এক এক করে ডেকে নিয়ে আসছি। তো আমরা এক একে ইন্ট্রোডিউস করব, যারা আপাতত আজকে এসছে, বাকিরাও আসবে। তো সবার আগে র্যাঙ্ক 2, নাম বলো, কলেজ আর ডিপার্টমেন্ট। আমার নাম সুদীপ্ত ঘোষ, আমার র্যাঙ্ক হচ্ছে 2। আমার নাম টনি, আমার মার্কস এসেছে হচ্ছে 57.67। সঞ্জয় গিরি, র্যাঙ্ক 4, ইডব্লিউএস র্যাঙ্ক 1। তো ফার্স্ট যে আমাদের পেজ ছিল সেখানে র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, 4 এক্সট্রা অ্যাড হবে, তো টাইপিং হয়নি। তো 1, 2, 3, 4, 6, 9, টোটাল 6 জন আছে আন্ডার 10-এ। আমার নাম ময়ূক সেন, আমার র্যাঙ্ক এসছে 6। 9 এমডি একটু প্রবলেম আছে, ফ্যামিলি প্রবলেমে আছে, তো আমরা নেক্সট এমডিকে নিয়ে আসবো। আমার নাম কুন্তল গোস্বামী। 12 তোমার মার্কস কত? 44.83। আমার নাম সায়ন দাস, আমি বিল ইনস্টিটিউট টেকনোলজি থেকে পাস আউট। আমার নাম্বার এসে 44.83। 44.83, 40.83। আমার নাম আয়ুষ সাহা, 16th র্যাঙ্ক করেছি জিলেটে এই বছর এক্সামে। আমার নাম নীলাভ ব্যানার্জি, র্যাঙ্ক হচ্ছে 46। আমার নাম সুমিত দণ্ডভাট, আর আমার মার্কস এসছে 37, র্যাঙ্ক 54। আমার নাম দীপাঞ্জন ঘোষ, আমার র্যাঙ্ক এসছে 100,